বন্ধুরা, আমি একটা জেন্টস শার্ট কাটিং করে দেখাচ্ছি। যা মাপ হলো, মাপটা আপনাদের বলে দিই। যা মাপ হলো, লম্বা 26, 36 ইঞ্চি বডি, পেট 36 ইঞ্চি আছে, 18 ইঞ্চি ফুট আছে, 23 ইঞ্চি হ্যান্ড, এটা হাফ হবে, 8 ইঞ্চি হাত আছে, আর 12 ইঞ্চি মৌরি, আর 15 ইঞ্চি কোলার। এটা হাফ হাতা হবে। আপনারা দেখতে থাকুন। এই যে মৌরি দাগটা আমি আগে টেনে রেখেছি, ঠিক আছে, টেনে রেখেছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো আমি লম্বাটা টানবো। লম্বা আছে 26, আর হাফ ইঞ্চি আপনার মার্জিনের জন্য, মানে 27 ইঞ্চি। 27 ইঞ্চি টানলাম। হ্যাঁ, এই 2 ইঞ্চি আপনার বক্স পটির জন্য, 2 ইঞ্চি, আর এইটা কেটে বাদ দিব, এই জন্য 2.5 ইঞ্চি দিল। এটা বক্স পটির জন্যে। আর 15 ইঞ্চি আছে আপনার কোলার, 15 ইঞ্চি কোলার। এই যে কোলার 15 ইঞ্চি, মানে এটা দাগ দিলাম 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি দাগ দিলাম এটা, ঠিক আছে। 15 ইঞ্চি, 3.25 ইঞ্চি, 3.25 ইঞ্চি রাখলাম, ঠিক আছে। রাউন্ডটা করতে হবে এই সাইডে, হলে রাউন্ডটা খুব ভালো হয়, ঠিক আছে। আর বডি 36 বডি, 4 ভাগে 1 ভাগ 9 হয়, কিন্তু আমি হাফ ইঞ্চি কম নিলাম, 8.5 ইঞ্চি নিলাম। এই যে 8.5 ইঞ্চি, ঠিক আছে। আর বডি আছে 36 বডি, এই যে 36 বডি, 4 ভাগ 1 ভাগ 9, আর 2 ইঞ্চি লুজ, ঠিক আছে। আর 36 ইঞ্চি পেটও আছে, তাহলে একই হবে, 9 2 11 ইঞ্চি, 11 ইঞ্চি। এই রাউন্ড হবে, একটু এই জায়গাটা একটু কম হবে, এইভাবে বসাতে হবে স্কেল বসিয়ে, এই কাটিং এইভাবে কাটিং করতে হবে। একটা এটা চাইনিজ আছে, চাইনিজ রাউন্ড করতে হবে। ফুট আছে 18 ইঞ্চি, এই যে 9 18 নিলাম, এক্সট্রা নিলাম না এটা। আর 2 ইঞ্চি ডাউন, 2 ইঞ্চি ডাউন, মোটামুটি আপনার 1.25 ইঞ্চি আগে নিতে হবে দাগটা, তাহলে ফিনিশিংটা খুব ভালো হয়, বগলের ফিনিশিং খুব ভালো হয়। এই যে আমাদের ফার্স্ট পিস কাটিং কমপ্লিট হয়েছে। এই ফার্স্ট পিস কাটিং করবো আমি। এবারে ব্যাক পিস কাটিং করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা দেখতে থাকুন। হাফ শার্ট কাটিং, ফার্স্ট পিস কেটেছি, রোলটা দিকে বিছালাম, এবারে ব্যাক পিস কাটিং হবে। এইভাবে বিছিয়ে নিয়ে দিতে হবে। এটা হাফ ইঞ্চি কম নিতে হবে,
হাফ ইঞ্চি, এইদিকে হাফ ইঞ্চি, ওইদিকে হাফ ইঞ্চি, 3 ইঞ্চি উপরে নিতে হবে। ফুট ডাইরেক্ট ফুট কাটছি, ব্যাক পিস কাটিং চলছে। এই সাইড রাউন্ডটা সবসময় এই সাইড দিয়ে কাটতে হয়, ওই সাইডে কাটলে রাউন্ডের ফিনিশিংটা খুব একটা ভালো হয় না। শেপ স্কেল দিয়ে এভাবে কাটিং করতে হবে। এটা ব্যাক পিসটা কাটিং করছি। ব্যাক পিস কাটিং কমপ্লিট, এবারে হাত কাটিং হবে। হাফ হাতা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। হাফ হাতা কাটিং করার সময় এরকম করে ব্যান্ড করা চলবে না, অরবি চলবে না, কাপড়টা করা ডাইরেক্ট সোজা নিতে হবে, সোজা। দেখুন 8.5 ইঞ্চি ডাউন করেছিলাম, প্রথমে 8.5 ইঞ্চি আমি এই দাগ দিলাম, ঠিক আছে। একটু নিচে করে নিতে হবে, পারফেক্ট। হাতে লম্বা আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি দাগ দিলাম। রাউন্ড স্কেলে এইভাবে বসাতে হবে, হাফ নিতে গেলে। বগল সাইড এটা একটু কম হবে, তবে ফিনিশিং খুব ভালো হয়। 12 ইঞ্চি মৌরি আছে, 12 ইঞ্চি, এই 12 ইঞ্চি এক্সট্রা কাপড় লাগলাম। এবার একটা হাত আপনার শেপ কেটে নিতে হবে, শেপ, এটা শেপ কাটা বলে। এই সামনে সাইড দেখুন, শেপ কাটার পর কেমন লাগছে হাতটা একবার। এই দেখুন, এটা সামনের দিকে সাইডে বসবে, এটা এই সাইডটা, ঠিক আছে। আর একটা হাত সেম কেটে নিতে হবে, আর একটা হাত বসিয়ে। হ্যাঁ, এবারে পুট কাটিং কেমন করে করতে হয়, হ্যাঁ আমি দেখাচ্ছি পুট কাটিং কেমন করতে হয়। যদি আলাদা করে পুট কাটিং করতে হয় আলাদাভাবে কাটিং হয়, কিন্তু এটা ডাইরেক্ট কাটা আছে, খালি ব্যাক পিসটা একটু বসালেই হবে। এই ব্যাক পিসটা আমি বসালাম কাপড়ের উপর, এইভাবে বসিয়ে কেটে নিলাম, ঠিক আছে। পার্টটা কেটে ফেলে দিতে হবে। এই সাইডে একটু ডাউন হবে, তাহলে ফিনিশিংটা খুব ভালো হয়, ঠিক আছে। এই পুট কাটিং কমপ্লিট। পুটটা আপনার এমনি আয়রনে বসাই, ব্যাক পিসের উপর বস করাতে হবে, তাহলে আমার জামা কমপ্লিট। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।